হায়াতে কি থাকতে, বেঁচে থাকতে কয়টা হক? 7টা। আর 7টা মরার পরে, কিসের পরে? আমরা তো মনে মনে ভাবি মরছে ভালোই হয়েছে, আর কোনো হক নাই, ঠিক না ঠিক? মরার পরেও আপনারা চিন্তা করেন আপনাদের পিতামাতা সম্পর্কে আপনারা কি কি হক আদায় করেন নাই, এখন তাদের সেই হক গুলো আদায় করবেন। মারা গিয়েছে তাদের জন্য সর্বদাই সব সময় দোয়া করতে হবে। কি করতে হবে? কথাকার রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহু আকবার। এই দোয়া শিক্ষা দিয়েছেন আমার আল্লাহ। কে শিক্ষা দিয়েছে? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন। দুনিয়ার ছেলেরা, ও দুনিয়ার ছেলে সন্তানেরা, তোমার পিতা মাতা যখন বৃদ্ধ অবস্থায় পৌঁছে যায়, অথবা কেউ মারা যায়, অথবা উভয়ে মারা যায়, তোমরা তাদের জন্য দোয়া করতে থাকো। কেন দোয়া করবা? দোয়া করো আর বলো, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার মা বাবা জীবিত অবস্থায়, ছোটবেলায়, শিশুবেলায় আমাকে যেভাবে রহমতের কোলে স্নেহ দিয়ে, মমতা দিয়ে, মায়া মমতা ভালোবাসা দিয়ে একটি তিল তিল করে বড় ছোট থেকে তিল তিল করে বেড়ে তুলেছিল, মায়া মমতা দিয়ে আমাদেরকে আদর যত্ন দিয়ে বড় করেছিল, ও আল্লাহ ও রব্বে কারীম, আমার মা বাবাকে তুমি তোমার রহমতের কোলে লালন পালন করিও। বলেন মারহাবা। কথা কার? আল্লাহ। একটু জোরে বলেন কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার মা বাবার জন্য সর্বদাই দোয়া করো। কি করো? জোরে কোন কি করো? আমরা দোয়া করি? ভুলেই গেছি, ঠিক না ঠিক? মা বাবা মারা গেছে, আমার বাবা মারা গেছে 2024 সালে, আজকে 2025 সাল, 25 বছর। আমার মনে হয় আমি একদিনও তার জন্য দোয়া করতে ভুলি নাই। আলহামদুলিল্লাহ। আপনারা সবসময় কি করবেন? সবাই বলেন। যারা বলতেছেন না তারা কি মা বাবা নাই? কেউ কি আদমের মতো বাবা ছাড়া আছেন? মা ছাড়া? কেউ কি ঈসার মতো বাবা ছাড়া? মা বাবা আমাদের সকলেরই আছে। দেখেন 7 নম্বরের মধ্যে 1 নম্বর সর্বদাই দোয়া করতে হবে, 2 নম্বর তাদের জন্য দান সদকা করতে হবে নিয়মিত। কি করতে হবে? জোরে বলতে হবে, কি করতে হবে? জোরে কোন দান সদকা। তাদের নিয়তে, তাদের মা নাই মার নিয়তে, বাবা নাই বাবার নিয়তে। কিন্তু আমরা কি করি? করি খুঁজে খুঁজে। যখন হাটে যাবেন, সলি পাবেন, 5 টাকা দিবেন, 10 টাকা দিবেন, হ্যাঁ দেওয়ার সময় বেছে বেছে দিবেন যেই টাকাটা কসকসা, যেই টাকাটা কি আপনি যদি কোন একটা সোয়ালিকে একদিন একটা কসকসা 100 টাকার নোট দিতে পারেন বের করে মা বাবার নিয়তে, দেখবেন দোয়াটা কেমনে করে। ঠিক না ঠিক? 20 টাকা দিলে তো সেই দোয়া করে, আর যদি 100 টাকা দেন। এই জন্য সম্মানিত বাবাদের আমার তাদের জন্য দান সদকা করতে হবে নিয়মিত, তাদের নিয়তে। কাদের নিয়তে? কাদের নিয়তে? কয়টা হচ্ছে? 3 নাম্বার। কয় নাম্বার? এই মরার পরে যে 7টা সেটা বলতেছি এখন, আগে তো বেঁচে থাকতে হায়াতে। 3 নাম্বার তাদের, তারা নাই, তাদের সঙ্গী সাথী যারা ছিল তাদের সাথে সব ব্যবহার করতে হবে, উত্তম আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। কাদের সাথে? তাদের সঙ্গী সাথী। মার সঙ্গী সাথী হলো খালা, ঠিক না ঠিক? অথবা তার বান্ধবী যারা, তাদের সাথে কি করতে হবে? উত্তম আচরণ করতে হবে। আর বাবার সাথীরা হলো চাচা, বড় আপা, ঠিক না ঠিক? অথবা বাবার বন্ধু বান্ধব, তাদের সাথে কি আচরণ? উত্তম আচরণ। আর আমরা কি করি? তাদের সামনে যা ইচ্ছে তাই করি, ঠিক না ঠিক? বুড়া হয়ে গেছে, কি হয়ে গেছে, ঠিক না ঠিক? সম্মানিত বাবাদের আমার 4 নাম্বার যেটা, তাদের আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে উত্তম আচরণ করতে হবে। তাদের আত্মীয় স্বজন, মায়ের আত্মীয় স্বজন, বাবার আত্মীয় স্বজন যতগুলো আছে তাদের সাথে বেছে বেছে ভালো আগুলো আচরণ করতে হবে। বলেন মারহাবা। যদি সমর্থ থাকে মাঝে মাঝে তাদেরকে ডেকে ডেকে একটু খাওয়াইবেন। ডেকে ডেকে কি করবেন? বাবার বন্ধু বান্ধব, মায়ের বন্ধু বান্ধবী, তাদেরকে একটু ডেকে ডেকে খাওয়াবেন, অথবা কিছু হাদিয়া দেবেন। কি দিবেন?
তারপরে আছেন 5 নম্বর হলো তাদের যদি কোনো ঋণ থাকে, কি থাকে জোরে কোন, আমরা তো কই না বাপ ঋণ করে গেছে আমি কি শোধ করবো, ঠিক না বেটি? হ্যাঁ, এটা আল্লাহ পাকের নির্দেশ। তাদের ঋণ আছে তোমরা ঋণ পরিশোধ করো, অথবা কারো আমানত যদি তোমার পিতা মাতার কাছে থেকে থাকে, ওটা রেখে মারা গিয়েছে, সেটা তোমরা কি করো? আমানত আছে, খিয়ানত করো না। আমানতের কি করো না? তারপরে বলতে হবে আমানতের কি করো না? আমানতের খিয়ানত করা যাবে না। যদি আমানতের খিয়ানত করেন কিয়ামতের ময়দানে কি হবে বাবা? সম্মানিত বাবাজিরা আমার, সম্মানিত মা ও বোনেরা, গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, আমলের নিয়তে শুনতে হবে। যত আমল আপনি করেছেন কোন আমল তখন কাজে আসবে না যার কাছে আপনি অপরাধ করেছেন, যার আমানত আপনি খিয়ানত করেছেন। যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মাফ না দিবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবে না। নাউযুবিল্লাহ। এজন্য আমানত থাকলে ফেরত দিতে হবে। তাহলে যারা বেঁচে আছেন তাহলে কিন্তু করতে হবে নাকি মরা মানুষ করবে? খবরদার আমানতের খেয়ানত কোনোদিন করবেন না। যদি করেন পথে পথে বালা মুসিবত বিপদ আপদ আসতেই থাকবে। অতএব সাবধান। অতএব কি খবরদার আমানতের খেয়ানত, ঋণ থাকলে পরিশোধ, আমানত থাকলে ফেরত। 6 নম্বর ওসিয়ত, শরীয়ত সম্মত ওসিয়ত। মারা যাওয়ার পর বলছো বাবা তুমি আমার সন্তান আমার জানাজা করো। আমার বাবা মা মারা গেলে ছেলে জানাজা করবে, কিন্তু ছেলে তো জানাজার দোয়া জানে না, কি জানে না। এরকম আছে না নাই? এরকম একটা ঘটনা ঘটে গেছে। ছেলেকে ডক্টরেট ডিগ্রি নেওয়ার জন্য বিদেশে পাঠাইছে। কোথায় পাঠাইছে? বিদেশে পাঠাইছে। ডক্টরেট ডিগ্রি শেষ করে বাড়িতে চলে আসছে। বাবা হঠাৎ করে মারা গিয়েছে। সকলে বলতেছে উপযুক্ত সন্তান আমরা একজন পাইছি, বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসছে, বাবার জানাজা সেই ছেলে করবে। ছেলে এখন জানাজার কাতার থেকে চলে গেছে বাড়ির মধ্যে, যায় ওই একটা চিরকুট মানে একটা চিঠি লিখছে টেবিলের উপর যে আমার বাবা এমন একটা শিক্ষায় আমাকে শিক্ষিত করলো, যেই শিক্ষার দ্বারা আমি আমার মা, আমি আমার বাবার শেষ নামাজ জানাজার নামাজ পড়াইতে পারলাম না, এই জীবন দেখে কি হবে? সেও গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। নাউযুবিল্লাহ। এই জন্য শয়তানের সন্তানের পাওনা আপনি যদি আগে দিয়ে দিতেন তো আপনার জানাজা করার জন্য দ্বীনি ইলম যখন শিক্ষা দেবেন আপনার জানাজা করার জন্য ইমাম সাহেব খোঁজা লাগবে? কথা বলেন না কেন? সন্তান যখন জানাজা করবে তখন কি হবে? আর তোমার জানাজাতে ইমাম হবে তোমার ছেলে। আরে প্রভুর কাছে মনের কথা বলবে হৃদয় খুলে। কার কাছে? আর ইমাম সাহেব আসে জানাজা করে ওযু নাও থাকতে, কথা বলেন না কেন? কিন্তু সন্তান যদি হয় বাবা সুন্দর করে ওযু করবে, সুন্দর করে গোসল করবে, আর যখন যায় নামাজে মানে দাঁড়ায় যাবে আপনার জানাজার নামাজ পড়ার জন্য, হৃদয় থেকে তার কান্না চলে আসবে, আল্লাহ আমার বাবা যদি দুনিয়াতে কোনো অন্যায় করে থাকে, আমার মা যদি দুনিয়াতে কোনো অন্যায় করে থাকে, গো আল্লাহ কোনো পাপ কাজ যদি করে থাকে, ও আল্লাহ তোমার রহমান নামের উসিলায় তুমি তাদেরকে মাফ করে দাও। আমিন। সব গুনাহ আল্লাহ আপনাকে মাফ করে দেবে। কি করে দেবে? অতএব সন্তানকে সুশিক্ষায় কি করতে হবে? শিক্ষিত করতে হবে। এটাও একটা আমানত। এটা একটা কি? যারা যারা এটা করতে পারেন নাই তারা আমানতের খেয়ানত করছেন। এর জন্য কিয়ামতের দিন আপনাকে আসামির পদ কাঠ গড়ায় দাঁড় হতে হবে। আসামির কাঠ গড়ায় কি হতে হবে? দাঁড় হতে হবে। সম্মানিত বাবাজিরা আমার, 7 নাম্বার যে ওসিয়ত, 7 নাম্বার যে পাওনা, সেই পাওনা হলো সাধ্য মতো তাদের কবর জিয়ারত করতে হবে। আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। কি করতে হবে? এখন কবর জিয়ারত দোয়াই জানেন না, কবরের পাশে যে আপনাকে কি কি পড়া লাগবে জানেন না, তাহলে কি করবেন? এই জন্য আমি সম্মানিত বাবাদের আমার বলছি, পিতা মাতা পাওয়ার আগে যদি সন্তানকে বুঝে যায় পিতা মাতার হক নিয়ে টেনশন করা লাগবে না, পিতা মাতাকে চাওয়া লাগবে না। এই জন্য আসুন এই 7টি মানে 14টি, বেঁচে থাকতে 7টি, মরা যাওয়ার পর 7টি, 14টি, এই 14টি হক যদি আপনারা পেতে চান আগে 6টা হক দিয়ে দেন। কয়টা মনে আছে তো?